মিটার বিচ্ছিন্ন থাকলেও উঠতে থাকে বিল। ভুতুরে বিল পরিশোধ করতে হয় গ্রাহককে। বছরের পর বছর পল্লী বিদ্যুতের বিরুদ্ধে এমন অভিযোগ আমলে নেওয়া হচ্ছিল না, কিন্তু এবার আন্দোলনের কারণে খোদ বিদ্যুৎ অফিসের কর্মীরাই ফাঁস করাচ্ছেন ঘটনা। জানিয়েছেন কিভাবে নয়-ছয় করা হয় পল্লী বিদ্যুতের মিটারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটি বাল্ব আর ফ্যান চালিয়ে বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে 1000 টাকা। ভুতুরে এই কাণ্ড নেত্রকোনায়। একটা বাতে একটা ফ্যান জ্বালায় হাজার টাকা বিল লাগে, 1400, 1500, 2000, 2800 টাকা বিল লাগে। আর যাদের মাসে বিল আসতো 1000 টাকা, তাদের বিল এসেছে 10,000 টাকা পর্যন্ত। 6 লাখ গ্রাহকের কাছ থেকে দিনের পর দিন এভাবে জরিমানা সহ বিল আদায় করেছে পল্লী বিদ্যুৎ। বিলগুলোতে আসে মনে হয় এটি মন করা বিল। বিল দিতে দিতে করে যান শেষ হয়ে যাইতেছে। রিক্সা চালাই একাই যা বিল জায়গা 1000 টাকা, 1200 টাকা, 1300 টাকা বিল যায়। শত অভিযোগেও টনক নড়েনি কর্তৃপক্ষের। সম্প্রতি পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে উদ্ঘাটন হয়েছে রহস্য। খোদ কর্মীরাই ফাঁস করছেন গোমর। বলছেন নিম্নমানের মিটারের কারণেই এমন দুর্ভোগের শিকার গ্রাহকরা। মিটার বিচ্ছিন্ন থাকলেও উঠতে থাকে বিল। কেবলবিহীন বিদ্যুৎ বিল উঠতেছে, তো কেবলবিহীন মিটার পালস দিচ্ছে, সেই কারণে হচ্ছে গ্রাহকদের ভুতুরে বিদ্যুৎ বিল আসতেছে। মিটার সংক্রান্ত অভিযোগ, ট্রান্সফরমার বা ইনসুলেটর সংক্রান্ত অভিযোগ, নিম্নমানের মালামাল, এগুলো নিয়ে একাধিকবার আমরা পল্লী বিদ্যুৎ বোর্ডে রিপোর্ট দেওয়ার প্রেক্ষিতেও আজ পর্যন্ত তার কোনো সুফল আমরা পাইনি। সারা দেশে একই চিত্র। তার মানে এতদিন কোটি কোটি টাকা গ্রাহকের পকেট থেকে লুট করেছে পল্লী বিদ্যুৎ। নিম্নমানের সরঞ্জামের কারণে ফেনীর 4 লাখ পল্লী বিদ্যুৎ গ্রাহক ভোগান্তির শিকার। গ্রাহকের ঘরে যখন লাইট, ফ্যান এগুলো চালু থাকবে তখন এই লাল লাইটটা জ্বলবে, তার মানে গ্রাহকের সংযোগ আছে। কিন্তু দেখা যাচ্ছে গ্রাহক তার লাইট, ফ্যান সব অফ করে রাখছে, কিন্তু মিটারে রিডিং উঠতেছে। তো গ্রাহক ব্যবহার করছে 1000 টাকার বিদ্যুৎ, মাস শেষে দেখা গেলো সেটা 5000 টাকা হয়ে গেছে, 10,000 টাকা হয়ে গেছে। নিম্নমানের মিটার হওয়ার কারণে এই ধরনের যেটা পালস দিচ্ছে, আমরা যদি এটাকে আরও ভালো মানের লাগাতে পারতাম হয়তো এই ধরনের পালস দিত না। এটা নীতিমালা, এই নীতিমালার আওতায় কেনা হয়। তারপরেও মালামালগুলো নিম্নমানের কেনা, এটা পরীক্ষা করে ফলাফল পাওয়ার পর এই বিষয়ে মন্তব্য করা উচিত বলে আমি মনে করি। এটি সহ অভিন্ন সার্ভিস কোড চালুর দাবিতে 2 সপ্তাহ ধরে আন্দোলন করছে সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।